হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে চলে আসছি শৈলা ফয়সাল ভাইয়ের মধুর খামারে। তো এখানে দেখছেন ফয়সাল ভাই মধু হারভেস্ট করতেছে কত সুন্দরভাবে। আপনারা যারা ফ্রেশ মধু নিতে চান তারা ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। দেখছেন এই যে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশের এখানে ভাই মধুর ইগুলা বসাইছে, বক্সগুলা দেখছেন এই যে কত সুন্দরভাবে। ফয়সাল ভাই, এখানে আপনার কতগুলা বক্স আছে? এখানে আমি প্রায় 20টি বক্স আর কি এই বছর সেট আপ করছি। দেখছেন আলহামদুলিল্লাহ। আপনারা ফয়সাল ভাইয়ের কাছে আসলে খুব ভালো মধু পাবেন। দেখেন এই যে মাছিগুলা কত সুন্দরভাবে বক্সের ভিতরে আছে। তো আপনারা যারা খাঁটি মধু খুঁজেন, আসলে এখানে অনেক ভিড় পড়ে থাকে, ফয়সাল ভাই সবাইকে দিয়ে সারতে পারে না। দেখছেন এই যে কত মানুষ আসছে, এরা মধু নিতে আসছে। আমি নিজেও কিছু মধু নিয়ে যাব। আর এখানে দেখেন সব সরিষা ফুলের মধু, এই যে কত সুন্দর সরিষা ফুল, চক ভরা সরিষা ফুল ফুটে আছে। দেখছেন এই যে কত সুন্দরভাবে মৌমাছিগুলা এই যে আপনার ভিতরে গিয়ে কত সুন্দরভাবে আছে। তাই একটু থাক না গোবিন্দ। দেখছেন এই যে এখানে মধুগুলা চাক থেকে বের করতেছে কত সুন্দরভাবে। ঘোরাইলে মধুগুলা সাইড দিয়ে ওই যে পড়তেছে কত সুন্দর। ঘোরাইছো না? ঘোরাইছো। দেখছেন কত সুন্দর মধু। তো যে সকল ভাইয়েরা ফ্রেশ মধু নিতে চান তারা ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই খাঁটি ভালো মধু আপনারা পাবেন। এই যে দেখছেন এরা সবাই মধু নেওয়ার জন্য আসছে। দেখছেন এই যে মধু সংগ্রহ করার পর আবার এই যে চাকগুলো আছে দিয়ে দিতেছে। মধুগুলা খুব ভালো, আমিও খাইলাম একটু আগে আসার পর। এসে দেখলাম যে মধুর কোয়ালিটি খুবই ভালো। দেখছেন এই যে এটা দিয়ে হাওয়া দিয়ে ধোঁয়া দিয়ে মৌমাছি সরায়। দেখছেন রানীটা কি সরাই ফেললে সব মাছি চলে যাবো? হ্যাঁ, থাকবে না। রানী যেদিক যাবো ওদিক যাবো সব। দেখছেন কিভাবে মধুগুলা মাছিগুলা সরাইতেছে ব্রাশ দিয়ে। ফয়সাল ভাইকে কামড়ও দেয় না মৌমাছি। রানী চলে গেলে বুঝবো কেন এত মাছির মধ্যে? চলে গেলে বুঝে দেবো, চাক ধরে নিয়ে যাবো। তো আপনারা অবশ্যই যারা ফ্রেশ মধু নিতে চান, নবাবগঞ্জে যারা আছেন তারা নিতে পারবেন। ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করলে ফয়সাল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে। বক্সে থেকে কি কোনো সময় এভাবে চাক ধরে চলে যায়? চলে যায়। দেখছেন কিভাবে ফয়সাল ভাই আবার কিভাবে সংগ্রহ করে, আবার ওইগুলা ধরুন লাগে, গাছে গুছে যায় বসি, ওইগুলো আবার ধরি। ও, গাছ থেকে আবার ধরেন? হ্যাঁ, অনেক খুশি। রানী মৌমাছিটা কি ফয়সাল ভাই আটকে রাখেন? রানী মৌমাছি আটকাই না, ওরা খোলা মেলায় থাকে। রানী মৌমাছি দেখাইছিলাম ভাই যে না ভাই মনে দেখে নাই, দেখাইতেছি দেখান তো। এটার মধ্যে হয় নাই তো দেখাইতেছি পরবর্তী। রানী মৌমাছি আন্তরিক রানী তো অবশ্যই আছে, বই বইতে পড়ালেখা করছিলাম না। ওরা একটু বড় থাকে আর কি, বড় হয় সবগুলো তাকে খুঁজতে হবে তো, কি যাইতেছি। রানী মৌমাছি পিয়াজ ভাই কাছে আসেন। এই যে হাত দিন, ওইভাবে হাত দিন। এই যে দেখছেন বন্ধুরা, এই যে মৌমাছিটা দেখছেন, এটা হচ্ছে রানী মৌমাছি। ওই রানী মৌমাছির কারণে এই সব মৌমাছি এখানে আসে। এই যে একটা রানী মৌমাছি পুরো চাকটাকে নিয়ন্ত্রণ করে। একটা রানী মৌমাছির কাজ হলো প্রতিদিন ডিম দেওয়া। প্রায় 1500 থেকে প্রায় 3000 পর্যন্ত ডিম দিতে সক্ষম।
দেখেন পুরো কোষের মধ্যে কিন্তু মানে রানী মৌমাছি ঘুরে ঘুরে ডিম দিচ্ছে, ঠিক আছে, রানী মৌমাছি। আর এগুলো হলো শ্রমিক মৌমাছি, একটা আছে হলাম এই যে মানে কিছু থাকে হলাম পুরুষ মৌমাছি। দেখেন এই যেটা কিন্তু পুরুষ মৌমাছি, এর কিন্তু কোনো হোল নাই, কে এ ধরলেও কিন্তু হোল দিবে না, এর কোনো কামড় দিবে না। দেখেন যেটার কোনো হোল নাই, এ কোনো কামড় দিবে না। এই শুধু রানী মৌমাছির সাথে মিট হওয়ার জন্যই এই পুরুষ মৌমাছিটার প্রয়োজন হয়। তো পুরুষ মৌমাছির এইভাবে কোনো মানে কাজ নেই। দাঁড়াও দেখি। এই প্রত্যেকটা বক্সের ভিতরেই আপনার একটা করে রানী মৌমাছি আছে। সেই মৌমাছিগুলাই এখানকার সর্দার। ওই মাছিটা না থাকলে বক্স খালি হয়ে যাবে। দেখেন যে রানী মৌমাছি কিন্তু মানে বাহিরে সাধারণত রানী মৌমাছি বের হয় না, শুধুমাত্র যখন রানী মৌমাছি মিট হওয়ার প্রয়োজন, জন্মের পরে একবার শুধুমাত্র রানী মৌমাছি মিট হয়। তো ওই মিট হওয়ার জন্য শুধুমাত্র বাইরে বের হয়, এরপরে পুরো চাকটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু রানী মৌমাছিকে। তো এর পরবর্তীতে আর রানী মৌমাছির বাইরে যাইতে হয় না, মানে মধু সংগ্রহ করার জন্য রানী মৌমাছি বাইরে যায় না। এই শ্রমিক মৌমাছির এই মধু সংগ্রহ করে, এরা এই পরবর্তীতে এই রানী মৌমাছিকে মধু সংগ্রহ করে বরং খাবার খাইয়ে দেয়। দেখছেন কত মৌমাছি, এই মৌমাছিগুলো কামড়ও দিতেছে না, আমরা এখানে আসি। তো আপনারা যারা ফ্রেশ মধু নেবেন তারা ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ফয়সাল ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।